প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ভৌতিক ও আধ্যাত্মিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি পৃথিবীর একটি বিখ্যাত ভবন কেন্দ্রিক। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকন বাজিয়ে দিয়ে ঘটনা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, পৃথিবীতে সব কিছুরই এই পিঠ এবং ওই পিঠ, অর্থাৎ দুটি পিঠ থাকে। আপনারা চোখের সামনে যা দেখেন তা হয়তোবা সঠিক নয়, কারণ এর পেছনেও থাকে কিছু অদৃশ্য এবং অলৌকিক কোনো ঘটনা। সেরকম একটি ভৌতিক এবং অশরীরী কাহিনী নিয়ে ছোট পরিসরে আজকে আমাদের আয়োজন। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের আধুনিকতা, প্রযুক্তি ও বিলাসিতার চূড়ান্ত প্রতীক। কিন্তু এমন এক ভবন যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করলেও কেউ জানে না একটি তলা আছে যেটি অফিসিয়ালি অস্তিত্বহীন। তলা 44A। তোমার লিফট যদি কোনোদিন তোমাকে এই তলায় নিয়ে যায়, তাহলে বুঝে নিও তোমাকে ডাকা হয়েছে। আর যারা ডাকে তারা আর কখনো কাউকে ছেড়ে দেয় না। বলছিলাম 2019 সালের এক রাতে বাংলাদেশি ইঞ্জিনিয়ার আলিম হাসান উডস খলিফার লিফট সিস্টেমে নতুন নিয়োগ পেয়েছে। সেই রাতে সার্ভিস লিফটের মেইনটেইন্সের দায়িত্বে ছিলেন তিনি। রাত 2টার দিকে তিনি একা একা লিফটে 59 তলায় উঠেছিলেন। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। নিচে নামতে গিয়ে তিনি লক্ষ্য করলেন একটি অদ্ভুত বিষয়। লিফটের বোতামে 44 তলার নিচে একটি নতুন বোতাম জ্বলে উঠেছে, 444A। তাকে যেন চোখ দিয়ে ইশারা করে ডাকছে আর বলছে, প্রেস করো আমাকে। লিফট ধীরে ধীরে নামতে শুরু করে এবং একসময় থামে সেই 444A তলায়। দরজা খুলতেই কুয়াশা ঘরে ঢুকে যায়। তীব্র শীতল বাতাস, যেন কোনো মর্গে প্রবেশ করেছেন তিনি। অন্ধকারে দেয়ালে দেখা যায় রক্তে লেখা, আমি এখানে আটকে গেছি, আমাকে দয়া করে বের করো। আলিমের সামনে একটি শিশুর ছায়া। মেয়েটি ধীরে ধীরে সামনে আসে, চোখে নীল চোখ, গাল কাটা, মুখের অর্ধেক গলে গেছে। সে বলে, তোমরাও কি আমাকে ফেলে যাবে? বাবা মা কেউ ফেরেনি, আমি এখানে মরে গেছি 2011 সালে। এখন তুমি জানো আমার কথা। আতঙ্কে পিছিয়ে আসে। দরজা বন্ধ হয় না। হঠাৎ পেছনে দাঁড়ায় এক বিশাল ছায়া, অদৃশ্য মুখ, দীর্ঘ হাত। তার শরীর থেকে আসছে এক অদ্ভুত ঘ্রাণ, মাংস হাড্ডি পোড়া ঘ্রাণ। মুহূর্তেই মূর্ছা যান আলী। পরদিন সকালে তাকে উদ্ধার করা হয় ভবনের এক নিষিদ্ধ অংশ থেকে। তার মোবাইলে ছিল একটি অডিও রেকর্ডিং। আমি সানিয়া, আমি আটকে গেছি এখানে, আমার মা এখানে পৌঁছে গেছে, এখন তুমি যাও। তার বন্ধু একজন সাইবার ফরেন্সিক এক্সপার্ট অডিও বিশ্লেষণ করে বলে, এই রেকর্ড ফাইলের ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ আছে যেগুলো মানুষ শুনতে পারে না। ইনফ্রাসাউন্ড। এগুলো বিশুদ্ধ আতঙ্ক তৈরি করে। ডার্ক ওয়েব খোঁজে ইমরান খুঁজে পায় 2011 সালে হারিয়ে যাওয়া এক শিশু ও তার মায়ের খবর। তারা লিফটে আটকে গিয়েছিল নির্মাণ চলাকালীন।
অফিসিয়ালি কোনো তথ্য নেই, বিল্ডিং কর্তৃপক্ষ চাপা দিয়েছিল। 15 নীল নকশায় দেখা যায় একটি গোপন ফ্লোর, যেটি এখনো জেনারেটর রুম হিসেবে বন্ধ। সেই ফ্লোরে আলিম ও ইমরান আবারও প্রবেশ করে। অন্ধকার ঘরে দেখতে পান লোহার খাঁচা, পাথরের সিলমোহর, দেওয়ালে শিশুদের নাম লেখা। সানিয়া 2011, রুহি 2010, মেহরাব 2008। একসময় শব্দ হয়, যেন কেউ ফিস ফিস করে বলছে, তুমি আমাদের পাথর ভেঙে দিলে, এখন তারা জেগে উঠবে। এক দানবীয় ছায়া উঠে আসে, মুখহীন দানবীয় হাত, আর পিছনে হাজারো আত্মার কান্না। ছায়াটি বলে, তারা সবাই আমার, তাদের কান্না আমার খাদ্য, তুমি মুক্ত করতে পারো না। আলিম সানিয়ার আত্মার কথা মনে করে। সে পাথর ভেঙে দেয়। হঠাৎ তীব্র আলোর বিস্ফোরণ, মনে হলো যেন অনেকগুলো আত্মার উপস্থিতি। কিন্তু আলিম আর ফিরে আসে না। হ্যালোইনের রাতে বুর্জ খলিফার একাধিক লিফটে ডাবল 4A বোতাম জ্বলে ওঠে। কিছু লোক হারিয়ে যায়। ক্যামেরায় এক শিশু দেখা যায়, কিন্তু আসলে সে নেই, পেছনে ছায়া। ইমরান আবার নামের নিচে, সেখানে তার সামনে দাঁড়ায় আলী। তবে এখন আর সে মানুষ নয়। আমি আত্মাদের মুক্ত করেছি, এখন আমাকে এখানেই থাকতে হবে। আমি বের হলেই তারা আবার ফিরে আসবে। ইমরান সেই গোপন ফ্লোর প্রাচীন নিয়মে সিল করে দেয়। অফিসিয়ালি ডাবল 4A তলার অস্তিত্ব নেই, কিন্তু বুর্জ খলিফা এখনো দাঁড়িয়ে আছে। বাতাসে ছড়িয়ে আছে বিলাসিতা, কিন্তু জানলে অবাক হবে না যদি কোনোদিন বুর্জ খলিফার লিফটে উঠে দেখেন ডাবল 4A নামে কোনো বোতাম জ্বলছে। বুঝে নেবেন কেউ আপনাকে ডেকে পাঠিয়েছে, আর যার ডাকে তারা কাউকে ফেরত দেয় না। 2011 সালে আমি এখানেই মরে গেছি। আমি সানিয়া, এখনো লিফটে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় তোমার।